আমরা তো দাঁড়িপাল্লাতে ভোট দেবো মনে করছি। কিন্তু আমার যে বন্ধু বান্ধবগুলো আছে অনেকে সবাই বলছে দাঁড়িপাল্লা। আমলিগ বিএনপি সবাইকে তো দেখলাম, এবার আর জামাতকে দেখবো। ওইটা এখনো বলা যাচ্ছে না। আমরা ধানের শীষ। হ্যাঁ, আমি দাঁড়িপাল্লাকে ভোট দিতে চাচ্ছি। বিএনপিকে। ধানের শীষ করি, সাপোর্ট করি। আসসালামু আলাইকুম, সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সামনে দেশের যে প্রেক্ষাপট সেই অনুপাতে নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি। সিদ্ধান্ত কাকে, দাঁড়িপাল্লা না ধানের শীষ? ধানের শীষ। ধানের শীষ বলতে ভয় পাচ্ছেন নাকি? না, ভয় পাইলাম না, চিন্তা ভাবনা করে বলতে হবে, তারপর বিবেচনা করব যে ভালো এই দুইটার ভিতরে বেছে নিতে হবে আমাকে একটা। তার মানে আপনি ধানের শীষ চাচ্ছেন? চিন্তা ভাবনা করছি, কিন্তু আমার যে বন্ধু বান্ধবগুলো আছে অনেকে সবাই বলছে দাঁড়িপাল্লা। দেখা যাক, আল্লাহ ভরসা। দাঁড়িপাল্লা তো আমি দাঁড়িপাল্লা। জি, দাঁড়িপাল্লা তো অবশ্যই, কিন্তু এখন সিদ্ধান্ত সঠিক করেছি আমি। ধন্যবাদ। দাঁড়িপাল্লা এবং ধানের শীষ। আমলিগ বিএনপি সবাইকে তো দেখলাম, এবার আর জামাতকে দেখবো। দাঁড়িপাল্লা। ওদের মন্তব্যের কথা আমরা বলতে পারি। দিব একজনকে, দিব। না, তারপরে মন্তব্য। ধানের শীষ এবং দাঁড়িপাল্লা কাকে চাচ্ছেন? বলতে পারবো না আমি। আচ্ছা, আপনার কি মন্তব্য বড় হয়? এখন কিছু বলতে পারবো না ভাই, সময় আসুক তখন দেখা যাবে। সময় আসলে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। সামনে 12ই ফেব্রুয়ারির নির্বাচন, এই নিয়ে মন্তব্য কি? আমরা ধানের শীষ। ধানের শীষ। ধানের শীষ। আচ্ছা, ধন্যবাদ। সামনে 12ই ফেব্রুয়ারির নির্বাচন, আমরা ভোট দিতে পারবো, এটি আমার কাছে ভালো। কাকে দিতে চাচ্ছেন? সামনে কাকে দিবেন ভোট? হ্যাঁ, কাকে ভোট নির্বাচন? ভালো লোক তাকে ভোট দেবো। কাকে নির্বাচন করছেন? হ্যাঁ, আমি জামাত ইসলামকে নির্বাচন করা, যারা ভালো কাম করবে দেশের জন্য তাদেরকে আমরা ভোট দেবো। মারবে না, দেশে ভালো কাম করবে। দাঁড়িপাল্লাকে চাচ্ছেন? হ্যাঁ, আমি দাঁড়িপাল্লাকে ভোট দিতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। এই মুহূর্তে দেশের প্রেক্ষাপট অনুযায়ী সামনে সরকার হিসেবে কাকে চাচ্ছেন? বিএনপিকে, তারিক জিয়াকে। তারেক জিয়াকে। ধন্যবাদ। ভোট দিতে চাচ্ছেন কাকে, দাঁড়িপাল্লা না ধানের শীষ? আমরা তো দাঁড়িপাল্লাতে ভোট দেবো মনে করছি। এক কথায় দাঁড়িপাল্লা। হ্যাঁ, দাঁড়িপাল্লা। একবারে চিন্তা ভাবনা করলেন না? হ্যাঁ, না, চিন্তা ভাবনা সব করা হয়ে গেছে। দাঁড়িপাল্লাতে ভোট দেবো আমরা। এখন যা করে আল্লাহ। যা করে আল্লাহ দিবেন দাঁড়িপাল্লা। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। দেশে যে নির্বাচন সামনে 12ই ফেব্রুয়ারি, ভাবছেন কি? কি ভাববো আমরা? কাকে দিতে চাচ্ছেন ভোট? আমাদের কোনো ইয়ে নাই, আমার যাকে মতো তাকে দিই, আমার কোনো ইয়ে নাই। আমার দাঁড়িপাল্লা না ধানের শীষ? আমার আমার সেটা আমার ব্যক্তি ব্যাপার। ভাই, আপনার মন্তব্য কি? ও আমারও তাই। কোনো মন্তব্য নাই? না। আচ্ছা, ধন্যবাদ। বড় ভাই, আপনার ফেব্রুয়ারি সে নিয়ে মন্তব্য কি? কাকে চাচ্ছেন, ধানের শীষ না দাঁড়িপাল্লা? ধানের শেষ। ধানের শীষ। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, এ নিয়ে মন্তব্য কি এবং কোন দলকে ভোট দিতে চাচ্ছেন, ধানের শীষ না দাঁড়িপাল্লা? এটা তো বলা ঠিক না কাকে ভোট দিব, তবে ভোট দিব ভোট দিবেন না? কাকে দিবেন এটা এখনো সিদ্ধান্ত করেন না। বড় ভাই, আপনার মন্তব্য? আমার মন্তব্য বড় ভাইয়ের মন্তব্য যেটা সেই মন্তব্যই আমার। আপনার মন্তব্য কি বড় ভাই? আমি ধানের শীষ দেবো, আমি ধানের শীষের লোক। ধানের শীষ করি, সাপোর্ট করি, আমি ধানের শীষই দেবো। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়ালাইকুম, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আর চলছে টুকটাক। এই মুহূর্তে দেশের প্রেক্ষাপট অনুযায়ী সামনে নির্বাচনে কাকে ভোট দিতে চাচ্ছেন, ধানের শীষ না দাঁড়িপাল্লা? এখন আসছে যে তো বিগত ছিল ধানের শীষ, এখন ওনাকে দিতে হবে। ধানের শীষে দেওয়া লাগবে। বড় ভাই, আপনার মন্তব্য কি? দেশের জন্য যে ভালো, দেশের জন্য যে উন্নয়নের জন্য যে কাজ করবে তাকে আমরা ভোট দেবো। তারপর একটু সিদ্ধান্ত করেননি? সিদ্ধান্ত যে পার্সোনালিটি, এটা যাকে আমরা ভালো দেখব, যে ভালো তাকে ভোট দেবো আমরা। আচ্ছা, ধন্যবাদ। দেশের যে প্রেক্ষাপট সেই অনুপাতে কাকে নির্বাচনে ক্ষমতা দেখতে চাচ্ছেন? আমার জামাত ইসলামকে।
এক কথা জামাত ইসলাম। জি। আমরা দুজন বৃদ্ধ মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সামনের নির্বাচনে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, কাকে ভোট দিতে চাচ্ছেন? জামাত। জামাত ইসলাম। আপনি আপনি কাকে আঙ্কেল? ইনশাল্লাহ আমিও তাই। জামাত ইসলাম। দুঃখ পালেন না তো? না না, দুঃখ কেন? আমরা নির্দলীয় লোক, আমরা কাজ করি, আমরা জোর তুলে ধরে। হ্যাঁ ঠিক আছে, জামাত ইসলাম। জামাত ইসলাম। আচ্ছা, ধন্যবাদ। আন্টি, সামনে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, এ নিয়ে মন্তব্য কি? আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন? মন্তব্য এখনো নিজে ঠিক করিনি, নিজের ভোট নিজে কাকে দিব না দেবো সেটা এখন নিজের ভিতরেই জানছে। দাঁড়িপাল্লা এবং ধানের শীষ কাকে চাচ্ছেন? আমরা তো নিরপেক্ষ মানে কথা কি যে আমরা দেশ শান্তি চাই, যে শান্তি রাখবে তার দিকে আমরা আছি, তার আগে নাই। গঠন করে এইভাবে আমরা গঠন করতে রাজি নাই। আমরা রাজি, ভোট দিব, ভোটের টাইমে তো ভোট তো দিতেই হবে আমাকে, ভোট না দিয়ে তো উপায় নাই, ভোট তো দিতেই হবে। এখন জামাত দিব কি ধানের শীষ দিব, এটা আমরা বলছি যে আর এক দিচ্ছি, তা তো হবে না, এটা মিথ্যা বলা হবে আমার। মন্তব্য দেখি একটা ভালো প্রার্থী দেখে ডিসিশন নিয়ে দিব। সেটা কি ধানের শীষ না দাঁড়িপাল্লা? এখন নিয়ে এখনো সিদ্ধান্ত নিইনি, সিদ্ধান্ত নেওয়ার পরে জানাবো। সিদ্ধান্ত নেননি না? আচ্ছা, কি কন বলেন। ধানের শীষে ভোট দেবো। হ্যাঁ বলেন, আপনি যে কেউ বলেন, এখানে তো ধানের শীষে ভোট দেবো। ধরো পাকড় কিছু নেই, আপনি স্বাধীন। এই যে স্বাধীনতা আসছে দেশে মানুষের, এর আগে আসেনি স্বাধীনতা মানুষের, না। এটা বুঝতে হবে। আচ্ছা, ধন্যবাদ। সামনে সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন? ওইটা এখনো বলা যাচ্ছে না, কাক দিব না দেবো ওটা আমার ব্যাপার, সেটা এখনো সিদ্ধান্ত করেননি? না। ধানের শীষ এবং দাঁড়িপাল্লা, কাকে সহায়তা চান? ধানের শীষ, দাঁড়িপাল্লা। ওইটা আমি আগেই বলবো না যে কাক দিব না দেবো, এটা কাউকে বলতে যাব না। আমার ব্যক্তিগত ব্যাপার, ওখানে যা যেটা পছন্দ হবে সেটাকেই দেবো। গত ইলেকশনে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, কাকে দিয়েছিলেন? ওই ধানের শীষে দিয়েছিলাম। আচ্ছা, এবারও ধানের শীষ। দেখা যাক আল্লাহ কি করছে। কাকে বলবো, এটা তো আমাদের বলে তো সাহিত্য না। তারপরেও ধানের শীষ, দাঁড়িপাল্লা, এখন দুইটাই দলই, একজনকে দিতেই হবে। সিদ্ধান্ত করেননি? 12 ফেব্রুয়ারি। সিদ্ধান্ত করেনি, 12 ফেব্রুয়ারি ভোট। হ্যাঁ 12 ফেব্রুয়ারি। ধানের শীষ না দাঁড়িপাল্লা? ধানের শীষে দিব ওটা। ধানের শীষ করি। করেন। ধন্যবাদ।